যাদের অ্যাজমা আছে তারা প্রেগনেন্ট হলে অনেক সময় দুশ্চিন্তায় ভোগেন, কি হবে তাদের। গর্ভ অবস্থায় 1/3 অ্যাজমা রোগীদের অ্যাজমা অ্যাটাক বেশি হতে পারে, বাকি 1/3 অ্যাজমা অ্যাটাক কিন্তু কমে যেতে পারে। এটা যে গর্ভ অবস্থায় হরমোনের পরিবর্তন হয় তার ইফেক্টে। গর্ভ অবস্থায় অ্যাজমার যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, অ্যাজমার যে ওষুধগুলো আছে সব ওষুধগুলোই আসলে গর্ভ অবস্থায় সেফ, ইনক্লুডিং ইনহেলার্স। কেন গর্ভ অবস্থায় অ্যাজমা কন্ট্রোলটা খুব গুরুত্বপূর্ণ? গর্ভ অবস্থায় অ্যাজমা কন্ট্রোল খুব দরকারি, কারণ যদি অ্যাজমা অ্যাটাক হয় তাহলে আমাদের শরীরে রক্তে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। আর বাচ্চা অক্সিজেন পায় কিন্তু মায়ের কাছ থেকেই, তাই মায়ের যদি অক্সিজেন ঘাটতি থাকে তাহলে বাচ্চার অক্সিজেন ঘাটতি হয়। সেক্ষেত্রে বাচ্চা পুষ্টিহীনতা এবং প্রিমেচিউরলি বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, বাচ্চার ওজন কমে যাওয়া, এমনকি বাচ্চার মৃত্যুও হতে পারে। কি করবেন? গর্ভ অবস্থায় অ্যাজমা রোগীরা যে ট্রিগারগুলো আছে সেই ট্রিগারগুলো অ্যাভয়েড করবেন। যদি অ্যাজমা থাকে তাহলে রান্নাঘরের ধোঁয়া এড়িয়ে চলার চেষ্টা করবেন। খুব যদি সম্ভব না হয় সেক্ষেত্রে খোলামেলা জায়গায় রান্না করতে পারেন এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ ব্যবহার করবেন। যদি আপনার ইনহেলারে ঠিকমতো কাজ না করে, আপনার শ্বাসকষ্ট শুরু হয়, বা ইনহেলার ব্যবহার করার পরেও আপনি আরাম না পান, আপনার হাত পা নীলবর্ণ হয়ে যায়, তাহলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন।